আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কেমব্রিজ থেকে বলছি, আপনাদের সিলেটের মেয়ে। আজ শেয়ার করব আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি। আমি ব্রকলি দিয়ে খুব মজার একটি ভর্তা বানিয়েছিলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার খুবই প্রিয় এই ব্রকলি ভর্তা। আমি এই রেসিপি আগেও শেয়ার করেছিলাম, আজ একটু ভিন্নতা নিয়ে এসেছি। আর এই রেসিপি আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমি এই রেডিমেড ফিশ ফিলেট সব থেকে কিনে এনেছিলাম। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি। আমি প্রথমেই ব্রকলিকে ভালো করে ক্লিন করে নেব, তারপর এইভাবে বড় পিস করে কেটে নেব। এখন এই গ্রেটারের মাধ্যমে ভালো করে ঝুরি করে নেব। ঝুরি করা ব্রকলি আমি আলাদা একটি বাউলের মধ্যে সরিয়ে রাখবো। আমি অফ স্ক্রিনে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেই সাথে কিছু কোরিয়ান্ডারও কুচি করে কেটে রেখেছিলাম। আমি এখানে 2-3টি শুকনো মরিচও ইউজ করব, যেটা আমি তেলের মধ্যে আগে থেকেই ফ্রাই করে রেখেছি। আর আমি ইউজ করব 1 পিস লেমন। এটি অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব, তারপর এটাকে ভালোভাবে মেখে নেব। এইভাবে মিক্স করে নিলে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এটা হচ্ছে ভর্তা বানানোর একটি সিক্রেট টিপস। এখন আমি সরিষার তেল ইউজ করব। আমি এখানে 1 টেবিলস্পুনের মতো সরিষার তেল ইউজ করছি। আমার মিশ্রণ রেডি। আমার ভর্তা একদম রেডি। এটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর যারা একটু হেলথ কনসার্ন, তারা চাইলে এটি সালাদের পরিবর্তেও খেতে পারেন। শুধু লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এই ব্রকলির মধ্যে রয়েছে অনেক গুণাবলী। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ব্রকলি মাঝে মধ্যে আপনাদের ডায়েট প্ল্যানের মধ্যে রাখতে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সাথে আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আর আমার ভিডিও রেগুলার দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।